মাঝে মধ্যে আমার এখানে আসে। হঠাৎ করে গত রাত্রিতে আনুমানিক 3টা সাড়ে 3টার দিকে আমার ডাকতেছে আমার বাড়িতে আসছে। উঠে দেখি যে আলো। পরে বললাম যে কি খবর, তুমি এত রাতে আমার না জেনে আসলে? চল আগে ভিতরে বসে। ভিতরে বসে কিছুক্ষণ বসলাম, তখন তো একটু নার্ভাস দেখলাম। তখন বলতেছে যে নানান সমস্যা। রিয়ামণির কথা বললো যে রিয়ামণি আপনি যার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে দিয়ে রিয়ামণি পরিচিত, বিভিন্ন জায়গায় উঠেছে, অথচ সে আমার সাথে কক্ষ ব্যবহার করে, আর আমি অত্যন্ত ভালোবাসি। তো এইসব বিষয়ে আলোচনা করলাম, রিয়ামণিকে এখনো ভালোবাসি। তাও আমি পরে আর কথা না বলে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি যেহেতু খাই নেন, কারণ আমি খাবো না, আমি একটু রেস্ট নিই। আমি বিছানা ঠিক করে দিচ্ছি, সেখানে ঘুমাইছে। সকালে আমি আনুমানিক যেহেতু ওরা সবাইকে দিয়ে দিন আমরা দেখে এসে আনুমানিক 7টা বা 8টার দিকে যা দেখি যে ডাক দিই, মানে ওইভাবে ভালো করে কথা বলে। তারপরে মানে কথা বললো মানে হালকা হালকা। পরে ওখানে দিয়ে যে ঘুমের ওষুধের 6টার মতো ঘুমের ওষুধ একটা দিকে যে ছেড়া, তখন আমার ভাবলাম যে খাইছে। তখন আমাকে বললো যে হ্যাঁ আমি খাইছি, খুব হালকা, তেমন মানে 4টা না 5টা মিশন করি। পরে আমি সিএনজিটাকে আমার এক চাচার সাথে করে নিয়ে আমি ঘুমে উনি আমাদের কাছে আসার পরে আমরা ওনার কাছ থেকে হিস্ট্রি নেই যে উনি ডিজোপেন 2 নামের ওষুধ 4 থেকে 5টা সেবন করেছেন এবং পর্যাপ্ত শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সুমনুল হক ওনাকে রেফার করেন এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। তো আমরা রোগীর পরবর্তী অবস্থা যাতে তার খারাপ না হয় এই কথা চিন্তা করে তাকে আমরা শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে রেফার করেছি।